প্রথম জুমার খুতবা দিচ্ছেন, এই খুতবার মধ্যে এই জালেমদের সম্পর্কে একটা কথাও আল্লাহ নবী বলেন নাই, একটা কথাও বলেন নাই। তাদের কোনো দোষ বলেন নাই, তাদেরকে শাস্তি দেওয়া হবে বলেন নাই, প্রতিশোধ নেবেন এমনটাও বলেন নাই, তাদের ব্যাপারে কোনো আলোচনাই করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উত্তর করলেন, যে ক্ষমা করতে জানে সে সবচেয়ে বড় বাহাদুর। যে ক্ষমা করতে জানে সে সবচাইতে বড় বাহাদুর। ক্ষমা করা গুণটা এত সহজ না, ক্ষমা করা গুণটা এত সহজ না। ক্ষমা করতে সবাই পারে না, ক্ষমা করতে সবাই পারে না, ক্ষমা করার যোগ্যতা সবার ভিতরে নাই। এটা খুব মহৎ একটা গুণ, পারলে করে দেখান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, এজন্য সদা সর্বদা আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ অটোমেটিক নিয়ামত বাড়ায় দেন, চাওয়া লাগে না। আল্লাহর কাছে চাওয়া লাগে না, আল্লাহ কি করতে থাকেন? শুকরিয়া আদায় করলেই বাড়ায় দেন। এটা আমরাও কিন্তু করে থাকি। দেখবেন কেউ কারোর থেকে কিছু পাওয়ার পরে একটু প্রশংসা করলে, হ্যাঁ, ওই ব্যক্তি কিন্তু অটোমেটিক আরেকটু দিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই সময় দিতে না পারলেও মনে মনে চিন্তা করে তোরে আবার দিব। হ্যাঁ, এরকম করি না আমরা? তো আল্লাহ তাআলাও প্রশংসা পাইলে আল্লাহ তাআলা খুশি হন। মানুষের জন্য প্রশংসায় খুশি না হওয়াটাই উচিত। আবার মানুষের যদি কোনো বদনাম করে কেউ, তাহলে বেজার না হওয়াই উচিত। মানুষ আমাকে আমার
আপনার প্রশংসা করলো কি না করলো এটা দেখা উচিত না। মানুষ আমার আপনার বদনাম করলো কিনা এটাও দেখা উচিত না। আল্লাহর জন্য কাজ করতে হবে। মানুষ যা মনে চায় তাই করুক। মানুষ ভালো বললেও যায় আসে না, খারাপ বললেও যায় আসে না। আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর জন্যই করব। ঠিক আছে? মুমিন বান্দা তার প্রশংসা শুনে খুশি হয় না, তার বদনাম করলে বেজার হয় না। তার দিলের হালাত একই রকম থাকে। তবে মানুষের স্বভাবজাত একটা বিষয় হলো প্রশংসায় খুশি হয়ে যায়, আর আপনার বদনাম করলে বেজার হয়ে যায়। এটা মানুষের একটা স্বভাবজাত ধর্ম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের সিফাত অর্জন করার তৌফিক দান করুন এবং সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে মক্কা থেকে গারে সাউর থেকে মদিনার সন্নিকটে একটা বস্তিতে যান এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা। এই মসজিদটাকে কোরআনে বলা হয়েছে তাকওয়া মসজিদ। কোরআনে তাকওয়ার মসজিদ বলা হয়েছে, যেটা প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তির উপরে স্থাপিত হয়েছে। এই মসজিদের জনবসতি যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করতেন কেন? যে তারা আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, আর তারা পবিত্রতা অর্জনকারী ছিল। কিসের মাধ্যমে? বিলাম কুলুপের মাধ্যমে এবং পানি ব্যবহারের মাধ্যমে। পেশাব পায়খানার পরে তারা দুটোটা ব্যবহার করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করতেন। এই ঘোষণা আল্লাহ তাআলা কিসের মধ্যে দিয়েছেন? কোরআনের মধ্যে, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। তো আমরাও ওই গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ করার পর মসজিদে কুবা থেকে মদিনার উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবী ছিলেন। পথের মধ্যে ওই যে এক সাহাবী একজন আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করতে। হ্যাঁ, তিনি এসে 70 জন সঙ্গী সহ মুসলমান হয়ে যান এবং কুবার অনেক মুসলিমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথেই মদিনার দিকে রওনা করেন। মদিনার সফরে ওখান থেকে রওনা দেওয়ার পর বনু সালামের এলাকায় যাওয়ার পর জুমার নামাজের সময় হয়ে যায়। দিনটা ছিল জুমার দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই জুমার খুতবা প্রদান করেন, জুমার খুতবা দেন এবং জুমার নামাজ আদায় করেন। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম জুমার নামাজ। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম জুমার নামাজ। আগে একদিন বলেছিলাম, এই হিজরতের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে জুমার নামাজ কিভাবে নামকরণ হয় এবং জুমার নামাজ সর্বপ্রথম কে আদায় করে। মনে আছে? আসাদ ইবনে জুরারা মক্কায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। মদিনায় এসে, ঘটনাটা আবারও বলছি, মদিনায় এসে তিনি লক্ষ্য করেন যে ইহুদিরা সপ্তাহের একটা দিনে একত্রিত হয়ে ইবাদত করে, খ্রিস্টানরা সপ্তাহের একটা দিনে একত্রিত হয়ে ইবাদত করে, কিন্তু মুসলমানদের জন্য এরকম কোনো নির্দিষ্ট দিন নাই। তো মুসলমানেরা কি করেন? মুসলমানেরা একটা দিন নির্ধারণ করেন, সকলে একত্রিত হয়ে তারা কথা বলেন যে আসলে আমাদেরও একটা দিনে একত্রিত হওয়ার দরকার, একত্রিত হয়ে ইবাদত করার দরকার। তো এজন্য তারা একটা দিন নির্বাচন করেন, সেটা হলো ইয়াউমুল আরুবা। আগে ছিল ইয়াউমুল আরুবা, এই দিনটার নাম ছিল ইয়াউমুল আরুবা। পরবর্তীতে এটাকে ইয়াউমুল জুমআ বলে নাম করা হয়, ইয়াউমুল
জুমা বলে নাম করা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম যখন ইয়াউমুল জুমা আপনার নামে নামকরণ করেন এবং জুমার দিনে নামাজ পড়েন, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেন। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হয়ে যায়। তো আল্লাহ তাআলা এটা সমস্ত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য জুমার নামাজকে ফরজ করে দেন। বিশেষভাবে জুমার নামাজের ব্যাপারে এই আয়াত নাজিল করেন যে যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা কি করো, দ্রুত জুমার নামাজের জন্য একত্রিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজ আদায়ের জন্য তোমরা জলদি করে চলে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ এই মদিনায় হিজরতের সফরে মসজিদে কুবা থেকে রওনা দিয়ে বনু সালামের গোত্রে গিয়ে, এই বনু সালাম একটা গোত্রের নাম, এই বনু সালামের গোত্রে গিয়ে সর্বপ্রথম জুমার নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে খুতবা দিয়ে আদায় করেন। সুবহানাল্লাহ। জুমার নামাজটা কবে জুমার নামাজের বিধান জারি করা হয় বা জুমার নামাজ কবে থেকে ফরজ করা হয়, এটা নিয়ে উলামায়ে কিরামদের মধ্যে দুইটা মত রয়েছে। কারো কারো মত হলো যে জুমার নামাজটা ফরজ করা হয়েছিল মক্কাতে। জুমার নামাজ ফরজ করা হয়েছিল কোন জায়গায়? মক্কাতে। কিন্তু পরিবেশ অনুকূলে না থাকার কারণে মুসলমানদের পক্ষে না থাকার কারণে মক্কায় জুমার নামাজ আদায় করা সম্ভব হয় নাই। এটা হলো যারা বলেন যে জুমার নামাজ মক্কায় ফরজ করা হয়েছে, মক্কায় অবস্থানকালেই ফরজ করা হয়েছে, অর্থাৎ ইসলামের প্রথম 13 বছরের ভিতরে। তো তারা বলেন যে মক্কায় ফরজ করা হয়েছে কিন্তু সময়টা খারাপ ছিল, মুসলমানদের অবস্থা দুর্বল ছিল, শক্তি না থাকার কারণে মুসলমানেরা জুমাটা মক্কায় পড়তে পারেন নাই। এজন্য মদিনায় যখন গিয়েছেন তখন মদিনায় যাওয়ার পথেই বনু সালামের গোত্রে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। আর জমহুর উলামা ইকরামের মত হলো যে না, জুমার নামাজ মদিনায় ফরজ করা হয়েছে। জুমার নামাজ কোন জায়গায় ফরজ করা হয়েছে? মদিনায়। কারণ যে আয়াতটা নাজিল হয়েছে এটা সূরাতুল জুমা, এবং সূরা জুমা মক্কি না, এটা মাদানী সূরা। এই সূরাটা কোন জায়গায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। এই জন্য একে বলা হয় মাদানী। যে সমস্ত কোরআনের 114টা সূরার মধ্যে যে সমস্ত সূরায় দেখবেন মক্কি লেখা, বুঝবেন যে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আর যেটা দেখবেন মাদানী লেখা, বুঝবেন এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। ওই সূরাটাকে জায়গার নামের সাথে নামকরণ করা হয়েছে, জায়গার নামটার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তো দ্বিতীয় মত, যেটা প্রসিদ্ধ মত এবং সকলের কাছেই গ্রহণযোগ্য মত, সেটা হলো জুমার নামাজ ফরজ করা হয়েছে কোন জায়গা? মদিনায়। মক্কায় না, বরং মদিনায় ফরজ করা হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার যে খুতবাটা দেন, সর্বপ্রথম জুমার খুতবা, এই জুমার খুতবা মানে একটা বক্তৃতা, একটা আলোচনা। এই যে এখন আমি যে আলোচনা করতেছি এটাও একটা খুতবা, এটাও একটা খুতবা, এটাও একটা আলোচনা। প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা বক্তৃতাকে একটা খুতবা বলা হয়, আরবিতে এটাকে খুতবা বলা হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোটামুটি খুব দীর্ঘও না, আবার একেবারে সংক্ষিপ্তও না, মোটামুটি পর্যায়ের একটা খুতবা প্রদান করলেন। এটা ছিল ইসলামের সর্বপ্রথম খুতবা। ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুমার নামাজ পড়েছেন, সর্বপ্রথম জুমার নামাজের সর্বপ্রথম খুতবা। এই খুতবার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঈমান, তাকওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। আল্লাহর আনুগত্য করা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে দীর্ঘ 13টা বছর যাদের দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিপীড়িত হইলেন, যাদের দ্বারা অত্যাচারিত হইলেন, যাদের জুলুমের শিকার হইলেন আল্লাহ নবী এবং সাহাবায়ে কিরাম, যাদের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, অথচ আল্লাহ নবী বলেছেন মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন এই কথাটা বলেছিলেন যে মক্কা, আল্লাহর জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা,
যদি এরা আমাকে বের না করে দিত আমি কোনোদিনও মক্কা থেকে বের হতাম না। আল্লাহ নবীর কাছে মক্কাটা এত প্রিয় জায়গা ছিল, এবং আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মক্কা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা যাদের জন্য ছাড়তে বাধ্য হলেন, এই দীর্ঘ 13 বছরের নির্যাতনের পর যখন মুসলমানদের সামনে প্রথম জুমার খুতবা দিচ্ছেন, এই খুতবার মধ্যে এই জালেমদের সম্পর্কে একটা কথাও আল্লাহ নবী বলেন নাই, একটা কথাও বলেন নাই। তাদের কোনো দোষ বলেন নাই, তাদেরকে শাস্তি দেওয়া হবে বলেন নাই, প্রতিশোধ নেবেন এমনটাও বলেন নাই, তাদের ব্যাপারে কোনো আলোচনাই করেন নাই। এটা একটা মহৎ গুণ, অনেক বড় গুণ। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উত্তর করলেন যে ক্ষমা করতে জানে সে সবচেয়ে বড় বাহাদুর। যে ক্ষমা করতে জানে সে সবচাইতে বড় বাহাদুর। ক্ষমা করা গুণটা এত সহজ না, ক্ষমা করা গুণটা এত সহজ না। ক্ষমা করতে সবাই পারে না, ক্ষমা করতে সবাই পারে না, ক্ষমা করার যোগ্যতা সবার ভিতরে নাই। এটা খুব মহৎ একটা গুণ। পারলে করে দেখান, পারলে করে দেখান, পারলে ক্ষমা করে দেখান। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষমা করা, যে ক্ষমা করতে জানে সে সবচেয়ে বড় বাহাদুর। ক্ষমা করে দেখান। মুখে আমরা বলি ক্ষমা করে দিলাম, প্রতিশোধ ঠিকই নিয়ে নি, চান্স পাইলে প্রতিশোধ নিয়ে নি। সময় যখন ভালো থাকে তখন কিছুই বলি না, সম্পর্ক যখন ভালো থাকে কিছুই বলি না, ভুলে যায়। যেই সম্পর্ক খারাপ হয়, ওই যে যা করছিলা সব এবার শুধু আসলে কি উঠায় নি আমরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। ক্ষমা করে দিয়েছেন তো দিয়েছেন, আর মনে করতেন না। এজন্য ক্ষমা করা গুণটা সবচেয়ে বড় একটা গুণ, অনেক বড় একটা গুণ। এই ক্ষমা করার সর্বোচ্চ মাত্রার গুণ আল্লাহ তাআলার আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আনাস তুমি যদি পারো তাহলে তুমি তোমার সকালটা এমন ভাবে করো যে তোমার মনের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে কোনো অনীহা, কোনো অপছন্দ, কোনো রাগ, কোনো ক্ষোভ এগুলি কিছুই থাকবে না। পারলে তুমি এমন ভাবে সকাল করো, মানে কি অর্থাৎ তুমি সকলকেই মাফ করে দিও। হ্যাঁ, পারলে আমরা মাফ করে দেখাবো। আর মাফ করা এটা কোনো ঘোষণার বিষয় না, এটা যার যার মনের বিষয়। মাফ করে দেওয়া এটা বিষয়টা কি যার যার ব্যক্তিগত মনের বিষয়, আর মনের ইচ্ছার পরে আমলের বিষয়। এজন্য আমরা পারলে মানুষকে ক্ষমা করতে শিখবো, পারলে মানুষকে আমরা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। যারা আল্লাহর জন্য ক্ষমা করে এরা কোনোদিনও ঠকে না, হারে না। আর হাদিসের মধ্যে আসছে মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা গ্রহণ করে, অবলম্বন করে, নরম হয়ে যায়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান দান করেন। যে আল্লাহর জন্য নরম হয়ে যায় আল্লাহ তাকে গরম করে দেন, তার মানে কি আল্লাহ তাকে তার সম্মান বৃদ্ধি করে দেন। এজন্য আমরা আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করব, আল্লাহর জন্য যে কাজের মধ্যে আল্লাহর বিষয়টা আছে আমরা আল্লাহর জন্য নরম হয়ে যাব। আবার তার মানে এটা না, আমি আবার এটা বোঝাচ্ছি না যে সব জায়গায় নরম না, সব জায়গায় নরম না। এক পীর সাহেবের কাছে এক সাপে একটা গল্প কোনোদিন বাস্তব হয় না, এটা বোঝানোর জন্য মানুষ উদাহরণ দেয়। সেটা হলো এক পীর সাহেবের কাছে এক সাপ, জাত সাপ, বিষধর সাপ মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে পীর সাহেব বলতেছে তুমি কাউকে সবল দিবা না, কামড়াবা না, কাউকে কষ্ট দিবা না। ঠিক আছে, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, পীর সাহেব যা বলছে তাই। এখন ক্ষেতের আলে শুয়ে রয়েছে, এখন এক চোরে গেছে ধান কাটতে। এখন ধান কাটছে কিন্তু রশি নিতে ভুলে গেছে। এখন আলের পরে দেখা যায় রশির মতো কি যেন একটা পড়ে আছে, ও বুঝতে পারে না সাপ। ওই সাপ দিয়ে মাশাআল্লাহ ধানের গাঠটি কি বোঝা বাঁধছে, বাঁধে মাথায় নিচে। সাপ তো পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, কামড়ানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কিছুই করতেছে না। এখন সাপ যখন সাপ দিয়ে বোঝা বাঁধে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখা যায় হাই হাই একটু সাপ নিয়ে চলে আসছে আমি, হ্যাঁ তাড়াতাড়ি পালাইছে।
পালানোর পরে এখন সাপ কোন রকম বাচ্চা ওখান থেকে পিসাবের কাছে গেছে, যার পরে বলতেছে পিসা হুজুর আপনি তো আমাদের বলছেন কাউকে কষ্ট দিতে নিষেধ করছেন, কামড় দিতে নিষেধ করছেন, তো আসলে বিষয়টা কি, আমি তো এখন এই বিপদে পড়ে গেছি। তো পিসা বলতেছে আরে পাগল, তোরে কামড় দিতে নিষেধ করছি, ফস করতে তো নিষেধ করিনি, তুই ফানা দিলে ফস করতি তোর কাছে তো আর আসতো না। কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে মানুষের সরলতাকে, নম্রতাকে, ভদ্রতাকে দুর্বলতা মনে করে। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আমার কথা হলো এটা যে আপনি আপনার অবস্থা বুঝবেন, আপনি আপনার নিজের অবস্থা বুঝবেন যে একে এখন যদি মাফ করে দিই বা একে যদি কিছুই না বলি, একে যদি শাসনের মধ্যে না রাখি তাহলে তো আরো খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে শাসন করা। আর যদি বুঝেন যায় না একে মাফ করে দিলে ভালো হয়ে যাবে, বাস তাকে মাফ করে দেওয়া। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটা অবস্থায় বলে দিবে, অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তবে সর্বোচ্চ হলো মাফ করে দেওয়ার গুণটা অর্জন করতে পারা, এটা অনেক বড় বাহাদুরের কাজ। এই জন্য মাফ করতে পারলে আমরা মাফ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম জুমার প্রথম খুতবায় লম্বা একটা ভাষণ দেন, এই ভাষণের মধ্যে একটা বারও কাফেরদের কোনো কথা, যাদের দ্বারা কষ্ট পেয়েছেন, যাদের দ্বারা দেশ ছাড়তে বাধ্য হলেন, যাদের দ্বারা আক্রান্ত হলেন, এদের ব্যাপারে একটা অক্ষরও বলেন নাই যে এদের থেকে প্রতিশোধ নিব বা আমরা দেখাই দেব, এদের বিচার করা হবে বা আমরাও এদেরকে হত্যা করব, এই জাতীয় কোনো শব্দ, বা এরা আমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, এরা আমাদের উপরে এই সমস্ত অত্যাচার করছে, এই জাতীয় কোনো কথা মুখেই আনেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর অভ্যাস, বিশ্বনবীর চরিত্র ছিল সবচেয়ে উচ্চ মানের, খুলুকে আযীম বলা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েন। এই জুমাটা আসলে কেন, এই জুমাটা কি? এই জুমা হলো মানুষকে একত্রিত করার একটা মাধ্যম। এই জুমার মাধ্যমে মুসলিম উম্মাহ এক জায়গায় হবে। এই জুমার মাধ্যমে মুসলিম উম্মাহ কি হবে? এক জায়গায় হবে। এই জন্য দেখেন আরবের মধ্যে গেলে দেখবেন যে পাঞ্জাগানা মসজিদের অভাব নাই, মহল্লায় মহল্লায় পাঞ্জাগানা মসজিদ, কিন্তু জুমার মসজিদ কম। জুমার মসজিদ কি? আর আমরা বাঙালি বেশি বুঝি, আমাদের বুদ্ধি বেশি, আমরা ইসলাম ধর্ম বেশি মানি, এরকমটা ভাব। এই জন্য মহল্লায় মহল্লায় জুমার মসজিদ, মহল্লায় মহল্লায় ঘরে ঘরে জুমার মসজিদ। নদীর উপরে যাবেন, নদীর উপরে কিছু এলাকা আছে, এই সমস্ত এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ। এই মসজিদগুলো হয়েছে কেমনে জানেন? এই মসজিদগুলো তৈরির ইতিহাস হলো, আগের সপ্তাহে মনে একটু বলছিলাম যে এর সাথে একটু জুমার দিনে মিষ্টি নিয়ে দ্বন্দ্ব পাচ্ছে, আরেকটা করে ফেলাইছে। এরা মিলাদ পড়ে আর ওরা মিলাদ পড়ে না, এরা মিলাদ পড়ে না দেখে ওরা মসজিদ আরেকটা করে ফেলাইছে। মানে সামান্য সামান্য কারণে এক একটা মসজিদ। আল্লাহ তাআলা হিফাজত করুন। তো জুমার মসজিদ এ কারণে যে জুমার দিনে সব মুসলিমরা এক জায়গায় হবে, এখান থেকে মুসলমানদের নেতৃত্ব দেওয়া হবে, এখান থেকে মুসলমানদের দিক নির্দেশনা দেওয়া হবে এই জুমার দিন। এই জন্য আমরা জুমার নামাজ কেউই তরক করব না, কেউই তরক করব না। জুমার নামাজ সকলেই মসজিদে আদায় করব। জুমার দিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার প্রস্তুতির জন্য যারা জুমার দিন গোসল করে, যারা জুমার দিন গোসল করে, দেখেন জুমাটাকে আল্লাহ তাআলা কত ফজিলত দিয়েছেন। যারা জুমার দিন গোসল করে, এই জুমার দিন গোসল করার বদৌলতে আল্লাহ তাআলা মাথার তালুর থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা পর্যন্ত যত মধ্যবর্তী স্থানে যত চুল পশম যা কিছু বলেন, যত লোম আছে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ তাআলা গোসলের পানির সাথে সগীরা গুনাহগুলো ধুয়ে বের করে দেন। সুবহানাল্লাহ। এক জুমার দিনের গোসলের এত ফজিলত, শুধু গোসলের। জুমার দিনের গোসলের ব্যাপারে আসছে, জুমার দিনের গোসলটা হলো সুন্নাত। জুমার দিনের গোসল কি? আমরা এমনি যে গোসল করি প্রতিনিয়ত, এগুলো কিন্তু সুন্নাত না। এগুলি কি? সুন্নাত না, এগুলো মুবাহ। করলে সব নেই, না করলেও মানে করা না করা সমান সমান। গোসল করা না করা সমান সমান। জুমার দিনেরটা হলো সুন্নাত। আর এমনি যে আমরা প্রতিদিন গোসল করি, এগুলি কি? না, মুস্তাহাব না, মুবাহ। বৈধতা আছে, করার বৈধতা আছে, করলে সব, না করলে গুনাহ। বিষয়টা এমন না
বা করলে সওয়াব আছে, না করলে সওয়াব নেই, তাও না, মুবাহ। আর শুক্রবার একটা হলো সুন্নাত, এটা করলে সওয়াব আছে, একটা তো বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, জুমার দিন যারা নাকি ফরজ গোসলের মতো গোসল করবে, জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করবে এবং তেল খুশবু ব্যবহার করবে, জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, তেল খুশবু ব্যবহার করবে, মেসওয়াক করবে। জুমার দিনের সুন্নাত, এগুলি সব সুন্নাত। জুমার দিন গোসল করা, জুমার দিন মেসওয়াক করা, জুমার দিন তেল খুশবু ব্যবহার করা, এগুলি সব জুমার দিনের সুন্নাত। জুমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে আমরা জুমার দিন একটা মাসআলা বলি, যে জুমার দিন আমরা যখন মুয়াজ্জিন খুতবার আগে একটা আজান দেয় না, খুতবার আগে একটা আজান দেন না, এই খুতবার আজানটা আমরা জবাব দিব কি দিব না? খুতবার আজানের জবাব দিব কি দিব না? আমরা অনেকে দিয়ে থাকি। তো আসলে এখানে একটা হাদিসের মধ্যে আসছে যে জুমার দিন যে আজান দেওয়া হয়, এই আজানের খুতবা, এই আজানের জবাব দিবে না, মুসল্লিরা কি দিবে না। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে ইমাম সাহেব, যিনি ইমাম সাহেব তিনি এই আজানের জবাব দিবে, যিনি ইমাম সাহেব তিনি এই আজানের কি দিবে? জবাব দিবে। বাকি মুসল্লিরা কোনো জবাব দিবে না, মুসল্লিরা কি করবে না? এই আজানের জবাব দিবে না। কেউ কেউ বলছেন মুসল্লিদের জন্য এই আজানের জবাব দেওয়া জায়েজ, তবে না দেওয়াটাই ভালো, না দেওয়াটাই কি ভালো। কেননা একটা হাদিসের মধ্যে আসছে যখন ইমাম সাহেব জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করেন বা দাঁড়িয়ে যান, যদি মসজিদের ভিতরে থাকেন, কাতারের ভিতরে থাকেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যান, আর যদি মসজিদের বাহিরে থাকেন সেক্ষেত্রে মসজিদে যদি প্রবেশ করেন, কথাটা বুঝতে পারছেন? তখন থেকে কোনো প্রকার কথা বলা, কোনো প্রকারের কিছু করা, এগুলি নিষিদ্ধ। কথাটা কি বুঝতে পারছেন? এগুলি কি নিষিদ্ধ। ওই হাদিস অনুযায়ী যে ইমাম সাহেব যেহেতু এই খুতবার জন্য মেম্বারে বসে গিয়েছেন, এখন এই আজানের জবাব আমাদের দিতে হবে না। তাহলে আমরা এটার উপরে আমল করব যে এই যে খুতবার আগে যে আজানটা, আজানের সামনে দ্বিতীয় আজান দেওয়া হয়, এই আজানের জবাব আমরা দিব না। ইমাম সাহেব দিলে দিতে পারে, ইমাম সাহেব দিলে দিতে পারে, এটা তার ইচ্ছা, কিন্তু আমরা মুসল্লিরা কি করব না? এই আজানের জবাব দিব না। ফতোয়ায়ে শামীর মধ্যে লেখছে না দেওয়াটা উচিত, উচিত শব্দের ওজন আছে, কিন্তু একটা হলো দিব না, আর একটা না দেওয়া উচিত, উচিত শব্দের ওজন আছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমরা দিব না। জুমার দিনের একটা ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যে ব্যক্তি গোসল করবে জানাবাতের গোসলের মতো, অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করবে এবং আগে আগে মসজিদে যাবে, যে সবার আগে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু ফেরেশতা নিযুক্ত করেন জুমার দিন। এই ফেরেশতারা নাম লিখতে থাকে, কে সর্বপ্রথম প্রবেশ করলো, কে দ্বিতীয়তে প্রবেশ করলো, কে তৃতীয়তে প্রবেশ করলো, এভাবে ফেরেশতারা নাম লিখতে থাকে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তথ্য জানাবো, খেয়াল করবেন। তো ফেরেশতারা লিখতে থাকেন, যে সর্বপ্রথম প্রবেশ করে তার নামে একটা উট সদগার সওয়াব লেখা হয়, যে দ্বিতীয়তে প্রবেশ করে তার নামে একটা গরু বা একটা দুম্বা, একাদেশের মধ্যে আছে দুম্বা, একাদেশের মধ্যে গরু, তো গরু সদগার সওয়াব লেখা হয়। তৃতীয় যে ব্যক্তি প্রবেশ করে তার নামে একটা বকরি, ছাগল সদগার সওয়াব লেখা হয়। চতুর্থতে যে প্রবেশ করে তার নামে একটা মুরগি সদগার সওয়াব লেখা হয়। পঞ্চমে যে প্রবেশ করে তার নামে একটা ডিম সদগার সওয়াব লেখা হয়। এরপরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য প্রবেশ করে বা দাঁড়িয়ে যান, তখন ফেরেশতারা ওই খাতা বন্ধ করে খুতবা শ্রবণের জন্য সামনে এসে বসে যান। ইমামের খুতবা শ্রবণের জন্য ফেরেশতারা কি করেন? বসে যান।
এখন একটা প্রশ্ন হলো যে হুজুর, আসলে এই যে প্রথম প্রথম প্রবেশ করা, এই প্রথম কখন? আজানের আগে না আজানের পরে? প্রথম আজানের আগে না দ্বিতীয় আজানের আগে, না কখন থেকে? এখানে উলামা ইকরামের মধ্যে দুইটা মত আছে। একটা হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সময়টা শুরু হয় হলো সূর্য সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার শুরু থেকে। যখন সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে হেলে যায় তখন থেকে। কিন্তু এটার উপরে অন্য উলামা ইকরামের আপত্তি আছে। জমহুর মানে সমস্ত উলামা ইকরামের আপত্তি আছে এটার উপর, অধিকাংশ উলামা ইকরামের। তাদের মতামত কি? তাদের মত হলো এটা হলো সুবহে সাদিক। সুবহে সাদিক বুঝছেন? ওই সেই ফজর, কথাটা বুঝতে পারছেন? তখন থেকে এটা শুরু হয়। তখন থেকে যারা জুমার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে সেই প্রথম ব্যক্তি। কথা বুঝছেন? এটা কিতাবের মধ্যে এভাবেই লেখছে। আগে তো মানুষ ওই যে সৌদি আরবে এখনো আছে, আরব বিশ্বে এখনো এটা আছে যে জুমার মসজিদ দূরে দূরে একটা, পাঞ্জেগানা মসজিদ ঘন ঘন, জুমার মসজিদ কম। ওইখানে কি শহরের বাইরের থেকে সবাই মসজিদে আসে জুমার নামাজের জন্য আগে আগে। কেউ কেউ আছে আগের দিন চলে আসে। এখন তো গাড়ি ঘোড়ার পথ, এখন আর আগের দিন আসা লাগে না, এখন দিনের দিন আসে। কিন্তু আগে এরকম আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই মদিনার আশেপাশে শহরের বাইরে যারা থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমার নামাজ পড়ার জন্য এরা আগের থেকেই চলে আসতেন, হাদিসের মধ্যে বর্ণিত আছে। তো এই সময়টা শুরু হয় হলো ওই সুবহে সাদিক থেকে। তাহলে জুমার নামাজের উদ্দেশ্যে সর্বপ্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এটা লিপিবদ্ধ করেন, শুরু করেন কখন থেকে ফেরেশতারা? সুবহে সাদিক থেকে, যারা জুমার নিয়তে প্রথম ঢোকে। এর মধ্যে পেশাব পায়খানা জরুরতের জন্য বাইরে গেল আবার আসলো, বিষয় নাই। কিন্তু স্থায়ীভাবে বাইরে যে গল্প করলো ইত্যাদি এরকম যারা বের হয় নাই তারা এটার অন্তর্ভুক্ত থাকবে। ওই ফেরেশতারা তখন থেকে লেখা শুরু করে এবং যখন খুতবা শুরু হয় তখন খাতা বন্ধ করে দেয়। এরপরে যারা আসে তারা আর ওই লিস্টের মধ্যে থাকে না। এজন্য আমরা আগে আগে আসার চেষ্টা করবো, যথাসাধ্য আগে আসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জুমার দিন আমরা মসজিদে আসি। মসজিদে এসে খুতবা শোনার ব্যাপারে একটা হাদিস আছে, যারা নাকি জুমার দিন মসজিদে এসে মনোযোগ সহকারে খুতবা শুনবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, খুতবা শুনে ইমামের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের 10 দিনের সগীরা গুনাহ মাফ করে দেন। এজন্য জুমার দিন আমরা আগে আগে আসব, মনোযোগ সহকারে খুতবা শুনবো, কারণ এই সময় তো ফেরেশতারাও মনোযোগ সহকারে খুতবা শুনে। যখন খুতবা দিতে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান তখন থেকে কোন প্রকারের কোন কথা, কোন ইশারা, হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ইশারা করে তো সেও একটা অনর্থক কাজ করলো। একজন কথা বলতেছে, আপনি ইশারা করলেন, এটাও আপনার জন্য অনর্থক কাজ, এটাও করা যাবে না। ও কথা বলে ও হারাম কাজ করতেছে, ও করুক, আপনি চুপ থাকেন। এই সময় আপনার আমর বিল মারুফ করার দরকার নেই। এই সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনার করার দরকার নেই, করলে ইমাম সাহেব করবো। ইমাম সাহেব যদি বলে আপনি কথা বলছেন কেন, চুপ করেন, বসেন, এটা ইমাম সাহেব করবে, আপনার করার দরকার নেই। কথাটা কি বুঝতে পারছেন? আবার যেন অবাক হয়েন না যদি কখনো কোনো ইমাম সাহেব খুতবার ভিতরে কাউকে চুপ করতে বলে বা কোনো নিষেধ করে বা কোনো কিছু বলে, এটা যেন অবাক হয় না। ইমাম সাহেব এমন কিছু করলে এটা করা যায়, এটা ইমাম সাহেবের এই অধিকার আছে, মুসল্লিদের এই অধিকার নাই। মুসল্লিদের এই অধিকার, ইমাম সাহেব খুতবা দিতে বের হওয়ার পরে এখানে কাহারও জন্য কোনো কথা বলার অধিকার আর নাই। কথাটা বুঝতে পারছেন? জুমার দিনে ইমাম সাহেব খুতবা দিতে আসার পরে মসজিদের মধ্যে আর কাহারও কোনো কথা বলার কোনো অধিকার নাই, টোটালি নাই। আল্লাহর পক্ষ থেকে অধিকার হরণ করা হয়েছে, অধিকার দেওয়া হয় নাই যে না তোমাদের এই অধিকার নাই। এই অধিকার আছে শুধু খতিব সাহেবের, আর কারো কোনো এই অধিকার নাই। কথাটা কি বুঝাইতে পারলাম? এটা আল্লাহ প্রদত্ত অধিকার আর আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ। এই জায়গায় আমরা কেউ আবার অসন্তুষ্ট না হয় বা এই জায়গায় আমরা অন্য কিছু না করার চেষ্টা করি। তো জুমার দিন আমরা মনোযোগ সহকারে খুতবা শুনবো।
জুমার দিনে গুরুত্বপূর্ণ একটা কথা মাথা থেকে সরে গেল, খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা জুমার দিনের যে ফজিলতগুলি আছে, এই জুমার দিনের ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে কি হয়? দোয়া কবুল হয়। এই জুমার দিনে দোয়া কবুলের প্রায় 45টা সময়ের ব্যাপারে মতামত আছে। প্রায় 45টা মতামত আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে মতামত দুইটা, সেটা হলো, একটা হলো আসরের নামাজ থেকে নিয়ে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত সময়টা, আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে দোয়া কবুল হয়। আরেকটা সময় হলো জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দিতে প্রস্তুতি নেন, তখন থেকে নিয়ে, অর্থাৎ জুমার দিনে খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে আসেন, তখন থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত, তখন থেকে নিয়ে জুমার নামাজের শেষ পর্যন্ত সময়, এই দুইটা সময়কে সবচাইতে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে দোয়ার কয়েকটা সময় আছে। ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসেন, একটু সময় দেওয়া হয় না, এই সময়তে দোয়া করা। হ্যাঁ, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে, খুতবা শুরু করার আগে একটু দোয়া করা। ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগে একটু ফাঁকা সময় পাওয়া যায়, এই সময়ও দোয়া করা যেতে পারে। বুঝতে পারছেন? যে ফাঁকা সময়গুলি পাওয়া যায়, এই সময়গুলিতে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যে আলোচনা করছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামে গিয়ে জুমার নামাজ, সর্বপ্রথম জুমার নামাজ আদায় করলেন এবং সর্বপ্রথম জুমার নামাজের একটা খুতবা প্রদান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার যত ফজিলত রয়েছে, জুমার ফজিলতগুলি অর্জন করা এবং জুমার দিনকে গুরুত্ব দিয়ে আমল করা তৌফিক